বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের ফয়সালা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না, কোন হিন্দু ডিজে বাজাবেন না, কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না। ওই বর্জিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোন পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয়। আপনারা সংযুক্ত ভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন। আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত 15 বছর কোথায়? আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ, আমাদের গণজাগরণের ও আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই 2012 সনে হাটহাজারীতে মন্দির ভাঙচুর হয়েছে 25টা মন্দির, 2016 সনে হয়েছে, 18 সনে হয়েছে, 21 সনে রক্তাক্ত শারদ হয়েছে। সারা পৃথিবীর 154টি দেশে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খল ভাবে আদর্শিক ভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি। এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল। আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন? আমরা কি আন্দোলন করিনি? সেই চাণক্য থেকে শুরু করে প্রথিত দশা সমস্ত সন্তরা, মনীষীরা, রাজর্ষিরা রাজনীতি করেছে। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশের রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল, অর্থ লোপাট এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা গত 53 বছরে পাইনি। একটা জিনিস মনে রাখবেন, এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 4টা মূলনীতিকে আধার করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ সময় ধর্মনিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ধর্মনিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা। এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি। এটি বুদ্ধিদীপ্ত একটি প্রচারণা। বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত জ্ঞানীরা এবং তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছর হয়ে গিয়েছে, বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি। 53 বছর বঞ্চিত হয়েছি, বহু বছর মাঠে নেমেছি। এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র। আমাদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি কি না হয়, আমরা এই আন্দোলনের মাঠ ছাড়বো না। আমরা দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার, অর্থাৎ দুর্গাপূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে, সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে। এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নরনারী আমরা রাজধানী অভিমুখে আসবো। সুতরাং আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের ফয়সালা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য
এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না, কোন হিন্দু ডিজে বাজাবেন না, কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না। ওই বর্জিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোন পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয়। আপনারা সংযুক্ত ভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন। বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত জ্ঞানীরা এবং তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছর হয়ে গিয়েছে, বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি। 53 বছর বঞ্চিত হয়েছি, বহু বছর মাঠে নেমেছি। এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র। আমাদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি কি না হয়, আমরা এই আন্দোলনের মাঠ ছাড়বো না। আমরা দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার, অর্থাৎ দুর্গাপূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে, সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে। এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নরনারী আমরা রাজধানী অভিমুখে আসবো। সুতরাং আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না।